আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছি। আজকে তো প্রথম রমজান, এখন বাজে দুপুর 2টা 5। আস্তে আস্তে একটু একটু করে এখন রান্না শুরু করব। এই তো সব কিছু আগে গুছিয়ে নিছি। প্রথমে লাউ শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তারপরে এই ট্যাংরা মাছগুলো, এই টমেটো, শালগম আর আলু দিয়ে রান্না করব। তারপরে ছোলা রেডি করে নিয়েছি, ছোলাটাও সেদ্ধ করে ভেজে নেব। এখানে পেঁয়াজ মরিচ সব কেটে নিয়েছি। এখানে ব্লেন্ডার করা পেঁয়াজ, জিরা বাটা, তারপরে রসুন বাটা সব কিছু রেডি করে নিয়েছি। এখন আস্তে আস্তে রান্না শুরু করব, দেখতে থাকেন আমাদের সাথেই। লাউ শাকটা রান্না করার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে নিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এখন দিয়ে দিচ্ছি কাইটে রাখা চিংড়ি মাছ। কিছুক্ষণ ভেজে নেব একসাথে। দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা। সবগুলো একসাথে ভালো করে ভেজে নেব। ভাজাটা আমার হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু পানি। এখন দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শাকটাকে আমি ভালোভাবে নেড়ে দেব। শাকটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। শাকটা কষানো শেষ, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। ঢেকে রাখবো কিছুক্ষণ। এখন আমি ধুয়ে রাখা মাছগুলোকে ভালোভাবে হলুদ মরিচ মাখিয়ে নেব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ মাখিয়ে নেব ভালোভাবে। ভালোভাবে মাখানো শেষ, এখন আমি এগুলোকে রেখে দেব। শাকটা রান্না করা শেষ, শাকটা নামিয়ে নিয়েছি। চুলাইতে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। এখন মাছটা দিয়ে দেবো। সবগুলো মাছ আমি দিয়ে নিয়েছি, আর ছিল একটু ডিম সাথে, সেটুকু দিয়ে দিয়েছি। মাছগুলো এক পাশ সুন্দর মতো ভেজে নিয়ে মাছগুলো ভাজা শেষ, এখন আমি নামিয়ে পাশে রাখবো। চুলাতে বসাই দেবো কড়াই। তেলটা গরম করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ কাঁচামরিচ, ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, সামান্য পরিমাণ আদা বাটা। ভাজা হয়ে গেছে, সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সবজিগুলো। ভালোভাবে কষিয়ে নেব। সবজিটা ভালোভাবে কষানো শেষ, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব।
কড়া উঠিয়ে এখন একটু নেড়ে দেব। ঢেকে রাখবো আরো। আমার তরকারি রান্না কমপ্লিট। এখন আমি হালকা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এ হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। এখন আমি চুলায় প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। ছোলাগুলোকে আমি প্রেশার কুকারে ভেজে নেব। তেল দিয়ে নিচ্ছি। এটা গরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, সব মশলাগুলো আমি একসাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন আদা বাটা জিরা বাটা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা ছোলা দিয়ে দিচ্ছি, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখন ভালোভাবে কষিয়ে নেব। সিটি দিয়ে ভালোভাবে বুটগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। রান্না করে নিচ্ছি ভালোভাবে। বুট সেদ্ধ হইতে অনেক সময় লাগে। বুটটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আর একটু টানিয়ে নেওয়া লাগবে, কিছু সময় জাল করে নেব। বুটগুলো হয়ে গেছে, বুটগুলো নামিয়ে নিয়েছি। ইফতারের পেঁয়াজের জন্য ডাল মেখে রেখেছি, আর এই বেগুনির জন্য বেসন গুলিয়ে নিয়েছি। আর এই বেসনের মধ্যে দিয়ে কাঁচামরিচ ভাজি করব। শরবত গুলিয়ে নিয়েছি, তারপরে খেজুর দিয়ে রেখেছি, বড়ই দিয়ে রেখেছি। হ্যাপি বার্থডে। আরে অবস্থা জন্মদিনের অনুষ্ঠান দিয়ে আজকের ভিডিও শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।